আমার যখন বৌভাত হয়েছিল রিসেপশন তখন জেঠু করেছিল, আর এখন আমার ছেলের এই কাজটা দাদা করছে। এখনো অবধি 100 আউট অফ 100। আমি যে আমার নাতির বেলায় যে একে যে পাবো, এত সুন্দর করেছে, আর কিছু বলার নেই। খাবারের টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে, না খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, খুব সুন্দর। খাবারের টেস্ট ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তৃপ্তি পরিবেশনের যিনি আসল ওনার, 1980 সালে যিনি শুরু করেছিলেন, সাথে আছে আঙ্কেল। আপনি কেমন আছেন? মনীন্দ্র দাস, আমার দুই ছেলে সুরজিৎ দাস, মনোজিৎ দাস, দুজনই আমার ব্যবসাটাকে দুজনই ভাগ করে নিয়েছে। আমার খুব খুশি যে আমার ব্যবসাটা ওরা ধরেছে। আই থিঙ্ক 45 বছর হয়ে গেছে আপনি এই কাজটা করছেন। তো শুরুর দিকের একটা অনুষ্ঠান বাড়ির খাবারে কি কি থাকতো, এখন তো আই থিঙ্ক অনেকটা পরিবর্তন হয়েছে। একটু যদি আমাদের সবার সাথে শেয়ার করেন। শুরুতে যখন ধরুন যদি বিয়ে বাড়িতে হতো, বিয়ে বাড়িতে সাধারণত লুচি, আলুর দম, ছোলার ডাল, ফ্রাইড রাইস, তারপর মাংস, চিকেনটা খুব কম হতো, মটন তো তখন বেশি চলতো, মটন চিকেন সবই চলতো। সেই সময় আমরা যে প্লেট নিতাম, ধরুন তখন আমরা 150 টাকা 200 টাকা প্লেট নিতাম, তখন আমাদের কিছু প্রফিট থাকতো। আর এখন এত জিনিসের দাম বেড়ে গেছে এবং লেবারের দাম বেড়েছে, ঠাকুর জোগাড়ের দাম বেড়েছে, সেখান থেকে আমরা প্রফিট অনেক কম পাচ্ছি। 40 বছর আগে বা 30 বছর আগে স্টার্টার কনসেপ্টটা ছিল না, তখন ছিল না। তখন স্ন্যাক্স বলতে কি হতো, কিছু হতো তখন ওই সে সাধারণত ওই ফুচকা টুচকি চলতো, হ্যাঁ ফুচকাটা চলা হতো, হ্যাঁ। আর এমনি স্ন্যাক্স কিছু থাকতো না। পাকোড়াটা কি অনেক পরে এসছে? অনেক পরে এসছে পাকোড়া, তারপরে তারপর ফিশ ফ্রাই, না ফিশ ফ্রাইটাই ছিল, ফিশ ফ্রাই ইসের মধ্যে প্লেটের মধ্যে, কিন্তু স্টার্টারে কোনো ছিল না, স্টার্টার কনসেপ্টটাই ছিল না, স্টার্টার কনসেপ্টটা ছিল না। কিন্তু পরে এসছে যখন, তখন ওই চিকেন পকোড়া, তারপর ভেজ পকোড়া, তারপর চিকেন ফিশ পকোড়া, ফিশ বল, এসবগুলো সব চলতো। মাছের আইটেম আগে কীরকম ছিল? মাছও ধরুন, মাছতে ফিশ কালিয়া, দই ফিশ, হ্যাঁ, আর তারপর হচ্ছে ফিশ সস দিয়ে যে কাতলা মাছটাকে তৈরি হতো, এগুলো চলতো, হ্যাঁ। আর চিংড়ি মাছের মালাইকারিটা খুব চলতো। পটল চিংড়ি, এগুলো পটল চিংড়ি, হ্যাঁ পটল চিংড়ি ছিল। ভেটকি ভাপা, ভাপাও তো থাকবেই। ভেটকি ভাপা মানে পাতুরি আর কি যাকে বলি, ভেটকি পাতুরি। আর চিংড়ি মাছ ওই এখন ওই যে নিরামিষ এমনি আইটেমে ভাতের সাথে এই আইটেমগুলো হয়, তখন ওই চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি অথবা এঁচোড় চিংড়ি, হ্যাঁ এইগুলো খুব নাম করা ছিল, আমাদের খুব প্রশংসাও পেয়েছি। একটা অনুষ্ঠান বাড়ি তখনকার দিনে কেমনি হতো আর এখন কেমনি হয়, পুরোটা আপনার চোখের সামনে দিয়ে হয়েছে। যাই হোক, তো অনেকটাই আমরা আমাদের সাথে শেয়ার করলো, এই জন্য অশেষ ধন্যবাদ। তো আঙ্কেল, আমি চাইবো আপনি এইভাবে করে প্রতিটা কাজে আসুন, তদারকি করুন, ভুল হলে সুরজিৎদাকে সব নিশ্চয়ই, এটা তো আমার কর্তব্য। ভুল ঝলে আপনি হ্যাপি আপনার ছেলে এখন কাজটা ভালো মতো হ্যান্ডেল করছে? পারছে তো? নিশ্চয়ই পারছে। বকাঝকা করেন তো? না, বকতো যে তোর ফিশ ফ্রাইয়ের থেকে আমার ফিশ ফ্রাই অনেক ভালো ছিল। না, এটা বলি না, কারণ ওরা এখন শোনো, এখন ক্রমশ উন্নতি হচ্ছে, হ্যাঁ, এরা আরও ভালো করছে, আমার থেকেও ভালো দিকে চলে এসছে। এ হচ্ছে আমাদের মেন ঠাকুর। এর বাবা আর জেঠু আমার বাবার সাথে কাজ করতো, আর ও এখন আমাদের সাথে, মানে ও সেকেন্ড জেনারেশন, আমরাও সেকেন্ড জেনারেশন। ওর নাম হচ্ছে কৈলাস মানিক, ওর নাম, উড়িষ্যার বাসী। 750 টাকার প্লেটে যে মেনুগুলো আছে, স্টার্টারে আছে কফি, আমপানা, ক্রিসপি চিলি বেবিকর্ন, চিকেন চিজ বল, প্যাঙ্কো ফিশ, এখানে ফুচকা আছে দাদা। মেন কোর্সে আছে বাটার নান, কিমা চানা, কি মাছের ফিশ ফ্রাই, স্যালাড, দেরাদুন চালের ভাত, দই কাতলা, বাসন্তী পোলাও, মাটন কষা, এটা চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ এবং আইসক্রিম। দাদা স্টার্টারটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। স্টার্টার একদমই সিম্পল রাখা হয়েছে, একদম স্ট্যান্ডার্ড, না বেশি অয়েলি রেখেছে, না বেশি সসের লাফালাফ হয়েছে, প্রপার। চলো এটা দেখা যাক। দারুণ, অসম্ভব ভালো সুগন্ধ বেরিয়েছে। চিকেন, অরিগানো, হালকা একটু মনে হয় আলু আছে, চিলি ফ্লেক্স, হ্যাঁ, দিয়ে ফ্যান্টাস্টিক, ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। স্টার্টার আমি এতদিন খেয়েছি, এই আইটেমটা তোমার কাছে ফাটাফাটি। এই দেখো,
মিন্ট ধনে দারুণ পাঞ্চ, তৃপ্তি পরিবেশন। 1980 আমার জন্মের আগের। টুডেস মেনু বাটার নান, কিমা চানা স্যালাড, ফিশ ফ্রাই, স্টিম রাইস, দই ফিশ মানে দই কাতলা, বাসন্তী পোলাও, মটন কষা, ম্যাঙ্গো চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম, পান। এটা হচ্ছে আজকের মেন কোর্স, ইনক্লুডিং ডেজার্ট ফের সব মিলিয়ে। স্টার্টারটা দেখিয়ে দিয়েছি। বাবা অনেক বড় ব্রেড তো, বাটার নান অনেক বড়। বাহ, ফার্স্ট টাইম এত সুন্দর রেস্টুরেন্ট টাইপ বাটার নান আমি দেখলাম। দাদা এই ব্যাপারটা কিছু বলছিলে, যে তুমি রেস্টুরেন্টের ব্যাপারটা কিছু বলছিলে। হ্যাঁ, আমি 2014 থেকে রেস্টুরেন্ট লাইনে আছি। আমার ডায়মন্ড প্লাজা রেস্টুরেন্ট ছিল 4th ফ্লোরে, বিরাটিতে ছিল, লেক টাউনে ছিল। তো লকডাউন হওয়ার কারণে আমার রেস্টুরেন্ট লাইনটা টোটালি অফ করতে বাধ্য হই, কেননা আমার সবকটা দোকানই ছিল রেন্টে। তারপরে বুঝতেই পারছেন লকডাউনের পরে কেমন একটা বাজে সিচুয়েশন হয়ে গেছিলো, একটা প্যান্ডামিক হয়ে গেছিলো। তো সেই কারণে ওই ব্যবসাটা এখন আর ওই ব্যবসা থেকে এখন সরে গিয়ে এখন ফ্যামিলি বিজনেসে যেটা হয় আর কি। যেটা হয়, প্রথমে নানটা অবভিয়াসলি খুবই নরম, ওপরে সিসিমি সিড, সাদা তিল, এটা তাই তো? আছে, হ্যাঁ, তারপরে কোরিয়ান্ডার আছে দিয়ে, এই দেখো সুন্দর ইস্ট দিয়ে ফ্লাফি দারুণ করেছে। কিমা চানা এখন এটা খুব চল এসছে, কিমা চানার সুন্দর করে খাওয়া যায়। দাদা আমাকে হঠাৎ করে ইনভাইট কেন করলে, এটা একটু দর্শকদের সাথে তুলে ধরো। ইনভাইট করলাম, এখন দেখছি ট্রেন্ডিং চলছে এটা। আমরা চাই, আমরা তো কাজ করছি আমাদের মোটামুটি অল ওভার কলকাতা, বেহালা, অল জায়গায় সব জায়গায় কাজ করি। আমরা চাই আমাদের কাস্টমার আরও জানুক, আমাদের সার্ভিসটা আরও 10 জনের কাছে যাক, আরও পৌঁছাক সব জায়গায়। তার জন্যই আপনাকে ডাকা। চানাটা চমৎকার, একটু মিষ্টি মিষ্টি, বাঙালি যেরকম হয় মিষ্টি মিষ্টি, চমৎকার। তো মোটামুটি ভেটকিটা আই থিঙ্ক একদম অরিজিনাল ভেটকি দাদা, অরিজিনাল ভেটকি আমাদের সব। খাওয়া দাওয়ারে নো কম্প্রোমাইজ, কোয়ালিটিতে কোনো নো কম্প্রোমাইজ। হালকা কোটিংয়ে মানে পাতলা কোটিংয়ের। এই হচ্ছে ভেতরের, এই দেখো কোয়া কোয়া ফিলে বেরিয়ে এসছে মাছের, একদম গরম। চলো খাওয়া যাক। উত্তর কলকাতার প্রপার গরমা গরম ফিশ ফ্রাইয়ের স্বাদ, সুপার। এরপর সাদা ভাত এবং দই কাতলা তো ওকে, একটু গ্রেভি দাও। কালারটা তোমরা দেখতে পাচ্ছ, একটুখানি রেডিশ করেছে। দেখো দই কাতলাটা না প্রতিটা ক্যাটারার নিজের মতো করে করতে চায় এবং নিজের মতো করে করে। চলো প্রথমে গ্রেভি ট্রাই করে দেখ, বেশ ভালো। গরম মশলার ভালো পাঞ্চ, তার সাথে হালকা দইয়ের টক, কিন্তু হালকা মিষ্টিও রেখেছে, হালকা পুরো ব্যালেন্সড। মাছটা খাওয়া যায়, নাইস। মাছ সুপার থাকে। সুরজিৎ দা, আজকে কি ইনারা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে? হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছেন। এটা কতজনের লোক? সেটা 30 জন ছিল দাদা। দুপুরবেলা 30 জন ছিল, সকালে 30 জন ছিল। কী কী ছিল একটু বলো। সকালবেলা ছিল হচ্ছে লুচি আলুর দম, আর দুপুরবেলা ছিল হচ্ছে দেরাদুন চালের ভাত, আপনার ভেজ ডাল, আলু ভাজা, মাছের মাথা দিয়ে ছেঁচা, যেটা বাঙালি অনুষ্ঠানের বাড়িতে সবথেকে প্রিয়, আর আপনার মাছের ঝোল ছিল জিরে বাটা দিয়ে, টমেটোর চাটনি আর পাঁপড়। এটি কমপ্লিমেন্টারি ছিল তোমার তরফ থেকে না পে করেছে? না, এটা এর প্যাকেজের মধ্যেই আছে দাদা। প্যাকেজ মানে 30 জনের। আর আজকে কিন্তু 300 জনের অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এই প্যাকেজটা 200 জন হলেই তুমি দিয়ে দেবে। হ্যাঁ, 200 জন হলে আমি এই রেটে চলে আসবে। অল ওভার কলকাতা? অল ওভার কলকাতায় আমি কাজ করি। কলকাতার বাইরে হলে এক্সট্রা গাড়ি ভাড়া যেটা লাগে। কারেক্ট। আমি এটা এই জন্য জিজ্ঞাসা করে ক্লিয়ার করে দিলাম যে কলকাতার বাইরে হলে কিন্তু শুধু গাড়ি ভাড়াটাই লাগবে। অনেক কেওয়াস হচ্ছে এখন। হচ্ছে বাসন্তী পোলাওটি গোবিন্দভোগ চালের নাকি? আরে বাসমতি চাল ইউজ করা হয়নি, গোবিন্দভোগ চালের। এবং তার সাথে হচ্ছে মাটন। প্রথমে অবশ্যই বাসন্তী পোলাওটা টেস্ট করব। ওয়াও ওয়াও মানে ওয়াও, তোমার রান্নার ঠাকুর জবরদস্ত। বাসন্তী পোলাওটা দারুণ বানিয়েছে মানুষ। বাসন্তী পোলাও মানে কি করে জানো? শুধু মিষ্টি দিয়ে দেয়। মিষ্টি দিলে হবে দাদা, প্রপার টেস্ট দাদা। আমাদের 1980 সাল থেকে, আমার যেমন সেকেন্ড জেনারেশন, আমার যে ঠাকুর এখন তারও সেকেন্ড জেনারেশন, তার বাবা আমার বাবার কাছে কাজ করতো। দুর্দান্ত। এটা কেন একটা ব্যাপার আছে, প্রথমে চালটাকে কষাতে হয়। একদম। তা
বসিয়েছে, আমি ভুল হব না, উনি যদি উড়িয়া ঠাকুর হয় আমি ভুল হব। উড়িয়া ঠাকুর তো? উড়িয়া ঠাকুরই উড়িয়া, একদম উড়িয়া। তো ভাই রান্না খেলে বুঝতে পারি কার হাতের রান্না কীভাবে করে, দারুণ। কিন্তু মাটনটা বাঙালি স্টাইলে করা, কারণ উড়িয়া মাটনে ঝোল থাকে। এই দেখো তুলতে গিয়ে খুলে পড়ে গেল, এই কথায় কথায় জিনিসটা দেখানো হলো না, জাস্ট তুলছিলাম খুলে পড়ে গেল। এ হচ্ছে মাটন, মাটনের কালার। এখানে আমি একটা কথা বলতে পারি, তোমরা কিন্তু দাদার সাথে দাম নিয়ে মারপিট করতে পারবো, দাদার মতো প্রাইস আই থিঙ্ক কেউ দিতে পারবে না। মাটনটা একটু খাওয়া যাক, বেশি রেয়াজিও না আবার নর্মালও না, একটা ভালো ওয়েটের একটা মাটন। চরম মাটনটা সলিড, হালকা একটু ঝাল আছে, ওয়ান লেভেল আপ, কারণ পোলাওটা যেহেতু মিষ্টি, ঝালটা দিলে ভালো লাগবে তাই দিয়েছে। তাহলে এবার রুটি দিয়ে মানে নান দিয়ে মাটন খাওয়া যায়। গ্রেট, ফার্স্ট ক্লাস। একদম অতিরিক্ত মিষ্টি না, খুব টেস্ট। এটা কি একটা দুধে ছিল কোনো মিষ্টি, খেয়ে দেখি। খুব ভালো, খুব ভালো।